হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি স্বপ্না চলে আসলাম নতুন একটা ইউনিক ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তো পটল শুকিয়ে গেছে বা পুরো পেকে গেছে, এটাকে খাওয়ার মতো নেই, ফেলিয়ে দিবে বা গরু ছাগলকে দিবে। তো সেই জন্য যাতে জিনিসটা না ফেলানো হয়, আজকের ভিডিও পুরোটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ফালা জিনিস দিয়েও কখনো কখনো নতুন নতুন রেসিপি করা যায়। তো এই হচ্ছে আমার পটলগুলো, একদম শুকিয়ে হয়ে গেছিলো, কোনোটা পেকে গেছে। এই পটলগুলো ভালো করে, এই যে দেখতে পাচ্ছ, লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে রসুন আছে, লঙ্কা আছে, কেউ কালো জিরে দিলেও দিতে পারো। তো আমি অনেকে আবার বাটাতে আদা দেয়, আমি কিন্তু আবার আদা ইউজ করি না। বাটা চাটনিতে আদা ইউজ করলে আদার এটা আলাদা। তো আদাটা আমার ভালো লাগে না, রসুনটা একটু বেশি পরিমাণে দিই। বাটা বলতেই চাটনি বলতেই রসুনটা। তো এইগুলোকে ভালো করে এরকম আমার মতো এরকম লাল লাল করে ভেজে নেব। তো ভাজার পর এখন আমি এটাকে বাটবো। দেখো দেখতে যা দারুণ, এটা ফেলে যাওয়া জিনিসগুলো, যেমন অনেক কিছু দিয়ে কিন্তু এই চাটনি বাটা খাওয়া যায়। কারণ অনেক কিছু চোচা, আমরা আলুর চোচাও ফেলি না। তারপর ঝিঙ্গার চোচা, এগুলোও বাটা করা যায়, ভালো লাগে। তো একবার আমার মতো এভাবে বানিয়ে খেয়ে দেখবে যে কতটা টেস্টি। তো বাটার মধ্যে কালো জিরেটা বেশ ভালো লাগে। আজকে আমার কালো জিরা নেই, তাই আমি কালো জিরাটা দিলাম না, আমি দিই, কালারটা খুব সুন্দর আসে, বোঝাই যায় না, মনে হয় যেন শুটকি মাছের বাটাটা যেরকম কালারটা সুন্দর আসে, ওরকমই লাল লাল করে ভেজে। অনেকেই অনেক কিছু ফেলে দেয়, কারণ হলো জানা নেই বা জানা থাকে না কী করব। অনেকেই তো আর সব ধরনের খাবার খায় না, কিন্তু কারোটা দেখে কিছু কিছু শিখে একবারে ট্রাই করে দেখবে যে হ্যাঁ সত্যি ভালো লাগে। তো মাছ মাংসর থেকে আমি মনে করব যে এই বাটাটা বেশি ভালো লাগে। এক থালা ভাত সকাল সকাল খাওয়া যায়। তো অ্যাকচুয়ালি সকাল সকালের খাবার অত ভারী মাছ মাংস না হলেও চলে, এই বাটা সিদ্ধ এইসব দিয়ে বেশ ভালোই লাগে সকালকার খাবারগুলো ঝটপট করে। আর আমার মিক্সচার আছে, কিন্তু বাটাটা মিক্সচারের থেকে এই শিলনোড়াতে পেষে খেলেই বাটা টেস্ট হয়। তো তাড়াহুড়া থাকলে কখনো মিক্সচার করি, কিন্তু মিক্সচারেরটা অত টেস্ট লাগে না। আমি ফ্রি টাইম থাকলে এই বাটাটা চাটনিগুলো এই শিলনোড়াতেই করে থাকি। তোমাদেরকে আমি 1-2 বাটা বেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো কেমন হয়েছে এই আমার পটল চাটনি। সেন্টটাও সুন্দর দারুণ হয়, রসুনের ভাজা রসুনের সেন্ট, কালো জিরা, এইগুলোর সেন্ট একটু দারুণ। শিলনোড়াতে অল্প খুব কম বাটি, তো নাহলে কিন্তু তাড়াতাড়ি ভালোই তাড়াতাড়ি হয়ে যায় আমার, কিন্তু এখন খুব কম বাটা হয় আমার শিলনোড়াতে, এই জন্য একটু আগে তো শিলনোড়াতেই বেটে খেতাম সব কিছু। মানুষের যত সুযোগ সুবিধা যত হয়, তত শরীরে অলস চলে আসে। পটল এটা নরম জিনিস, এটাকে আর বেশি বাটা দিতে হবে না, আর এক বাটাই দেব তোমাদেরকে আমি, বেশি লং হয়ে যাবে বলে দেখাচ্ছি। আর একটা বাটা দিয়ে আর হয়েও যাবে, আর এক বাটা দিলে হয়ে যাবে। স্বাদ মতো লবণ, যে যতটা পরিমাণে ঝাল খাবে সেই রকম ঝালটা ব্যবহার করবে লঙ্কাটা, কারণ সবাই তো আর একরকম ঝাল খায় না। আর অ্যাকচুয়ালি বাটা চাটনিতে একটু ঝাল ঝাল টাইপের হলে, লবণ আর লঙ্কাটা দুটো যদি সমান হয় বেশি টেস্ট লাগে। লবণটাও যদি কমও হয় কেমন কেমন লাগে যেন, একটু সমান সমান
হলে ভালো লাগে। একদম মিহি হয়ে গেছে দুই বাটাতে, আমাদের সামনে কিন্তু বাটছি। বাটাটাও সমান নাই, ধার আছে ভালোই, বাটা হয় না তো। এটা দিয়ে সকাল সকাল এখন ভাত খাবো। দুপুরে তরকারি রান্না হবে, তরকারিটা করি নেই সকালকার। এখন তো ডোগা পাতারই আমার বাড়িতে তো এবছর নেই, আছে ডোগা হয়েছে, বেশি হয়নি, গাছ বুনেছি, কিন্তু এই সিজনে মানে বাড়ি ডোগা পাতা এটা সেটা অল্প সিম্পলভাবে সকাল সকাল রান্না করলে বেশ ভালোই লাগে। তো প্রত্যেক বছর অনেক ডোগা পাতা হয়, এবছর সেরকম করা হয়নি, খুবই চাপে ছিলাম এবছর, দৌড়াদৌড়ি মিডিয়ে সেটে এই মানে নানান সেটে হয় না। তাও একটা গাছ উঠাইছি, সে গাছটা বেশ কয়েকটা ডোগা নিয়ে চলছে, কবে খাবারের মতো হবে সেটাও তোমাদের দেখাবো। আমার ফাইনালি হয়ে গেল পটল বাটা বলো, চাটনি বলো, যে যেটা নামে জানো। কালারটা তোমাদের দেখাচ্ছি, জানি না মোবাইলটাতে কতটা ভালো উঠছে, কারণ হলো রৌদ্র টাইপের মানে জায়গাটা তো সেটআপটা ভালো না, যা দারুণ না। এই যে দেখে মনে হচ্ছে যে খাই, একদম শুটকি মাছ লাল করে ভাজা যেরকম হয় ঠিক এইরকম। এই যে আলুর চোচা বাটাও ওরকম টেস্টি হয়। এই যে হয়ে গেলো আমার বাটা চাটনি। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, সকলেরই ভালো লাগবে। মানে এই চাটনিটা সত্যি টেস্টি হয়, একবার বানিয়ে খাবে। টাটা।